আজকে আমি এই ইলিশ মাছের একটা পাতলা ঝোল তৈরি করব। তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো কড়াইতে একটু সরিষার তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা লাল হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, আদা রসুন বাটা। এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি মাছের ঝোল করব, সেজন্য মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি কেটে ধুয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আজকে 3 পিস মাছ রান্না করছি। আর এর মধ্যে আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়ার পর একটা টমেটো কেটে দিয়ে দিলাম, খুবই ছোট সাইজের। তারপর আবার একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে মাছটাকে ঢেকে রান্না করব কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি মাছের পিসগুলো একটু উল্টিয়ে দিলাম। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নিব। তারপর ঢাকনা উঠিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তো এখন আবার ঢাকনাটা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে আমার ইলিশ মাছের পাতলা ঝোল। ইলিশ মাছ তো যে কোনোভাবে রান্না করলেই খেতে অনেক মজার হয়, তবে আমার দেখানো আজকের রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন।